আসসালামু আলাইকুম। ফিউচার প্ল্যান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের হচ্ছে ৩ নম্বর পর্ব অনুশীলনী ৭.২ এর ৩ নম্বর পর্বের মধ্যে আমরা ৩ নাম্বারটা সমাধান করব ইনশাআল্লাহ। এখন দেখো এক্স এর একটা মান দেওয়া আছে, এক্স ইকুয়াল এত, তারপর হচ্ছে ওয়াই ইকুয়াল এত, জেড ইকুয়াল এত হলে দেখাও যে অর্থাৎ এটা সমান এটা, অর্থাৎ সমানের এই পাঁচটা কাজ করে আমরা যত পাবো সমানের এই পাঁচটা কাজ করে তত আমাদের পেতে হবে। বুঝছো? তাহলে আমরা দেওয়া আছে দিয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে নিব, এরপর বাকি কাজগুলো করব। ১ নাম্বার, তাহলে ১ নাম্বার দেওয়া আছে এখানে সমানের এই পাশটাকে বলা হয় তোমার লেফট হ্যান্ড সাইড, আর এটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে আমরা আগে করবো যে কোনটা, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এল এইচ আর হচ্ছে এস এটা দিয়ে তোমার লেখা হয়। তাহলে এটা সমান সমান দেখো আমরা ওয়াই স্কোয়ার না দিকে, হ্যাঁ ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। তাহলে আমরা এখন কাজ করি, ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর মান হচ্ছে কত তোমার 5, তারপর স্কোয়ার আছে স্কোয়ার দাও, মাইনাস এক্স এর মান কত 3, 3 দাও, তাহলে স্কোয়ার আছে স্কোয়ার দাও। এরপর আমরা এদিকে লিখবো, এটা হচ্ছে কি বসাই আমরা, মান বসাইয়ে, মান বসিয়ে, এটা লিখতে পারো না লিখতে পারো, মান বসিয়ে। হুম, বুঝছো? তাহলে এরপর দেখো 5 কে স্কোয়ার করলে কত হয়, 5 স্কোয়ার মানে হচ্ছে 5 দুইটা গুণ আকারে, তাহলে 5 5 কত 25। এরপর মাইনাস 3 স্কোয়ার মানে 3 হচ্ছে দুইটা, 3 গুণ 3, তাহলে গুণ করলে কত হবে 9। তাহলে এবার দেখো 25 থেকে 9 গেলে আমাদের কত হয় 16, কেমন অত 16। আমরা লেফট হ্যান্ড সাইড করে কত পেলাম 16 পেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখব, রাইট হ্যান্ড সাইডটা কি আছে দেখি, এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই মাইনাস এক্স। রাইট হ্যান্ড সাইডের মধ্যে আছে এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে তোমার ওয়াই মাইনাস এক্স, এরকম ছিল মনে হয়, হ্যাঁ এরকম। তাহলে দেখো আমরা এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো, এক্স এর মান হচ্ছে তোমার কত 3, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান হচ্ছে কত 5, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দাও, তারপর হচ্ছে এখানে ওয়াই এর মান হচ্ছে তোমার 5, 5 বসাই, মাইনাস এক্স এর মান হচ্ছে তোমার 3, তাহলে 3 দিলাম। এদিকে আমরা কি লিখবো, মান বসিয়ে লিখতে পারো, কেমন মান বসিয়ে। তাহলে এই দুটোটা যোগ করে কত হয় আমাদের, এই দুটোটা যোগ করলে হয় 8, তারপর এটা থেকে এটা দিক দিলে কত হয়, দেখো এই ব্র্যাকেট থাকা মানে হচ্ছে যে, দেখো এটা ব্র্যাকেট এটা ব্র্যাকেট, তাহলে এটা কি আকার আছে জানো, এটা গুণ আকার আছে, তাহলে এখানে গুণ চিহ্নটা দিবা। তারপর এখানে তোমার 5 থেকে 3 গেলে কত 2, পাশাপাশি ব্র্যাকেট থাকে মানে হচ্ছে গুণ আকারে থাকে, এটা মনে রাখিও। তাহলে 8 দুগুণ কত 16, দেখছো এর আগে আমরা 60 পেয়েছিলাম, এখনো 16। তাহলে আমরা এখন লিখবো যে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে এটা আমাদের কত নম্বর ছিল, 1 নম্বর। এরপর আমরা 2 নম্বর করি, দেখো দেওয়া আছে দিয়ে তোমরা আগেরগুলো তুলবা, আমি তুলতেছি না যেহেতু আমি একবারে তুলছি। দেওয়া আছে দিয়ে ওগুলো তুলবা।
এরপর বাকি কাজগুলো করবা। তাহলে এখন আমি 2 নম্বরটা আগে খাতায় তুলে নিই, তারপর তোমাদেরকে সমাধান দেখাচ্ছি। দেখো এখন আমি 2 নম্বরটা খাতায় তুলে নিলাম। তোমরা দেওয়া আছে দিয়ে ওগুলো তুলে নিবা, কেমন? আমি এগুলো তুলতেছি না। আহ, তারপর হচ্ছে যে আমরা এখন বাম পক্ষটা করব। তাহলে এটাকে কি বলে? লেফট হ্যান্ড সাইড। এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, কেমন? তাহলে আমরা এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো। এক্স এর মান হচ্ছে যে 3, এখানে 3, আর ওয়াই এর মান হচ্ছে তোমার 5। তারপর ব্র্যাকেট করে এখানে কি করব? স্কয়ার আছে, স্কয়ার দিব। এখানে লিখবো মান বসিয়ে, মান বসিয়ে। ঠিক আছে? তাহলে এবার আমরা দেখো যোগ করলে কত হয়? এখানে 8 হয়, আর এখানে স্কয়ার আছে, স্কয়ারটা দাও। 8 স্কয়ার মানে কি জানো? 8 স্কয়ার মানে হচ্ছে তোমার দুইটা 8 গুণ হবে। 8 দুইটা গুণ, বুঝছো? তাহলে এই দুইটা গুণ করলে কত? 8 8 64, 64। তাহলে আমরা এখন পেলাম কত দেখো? লেফট হ্যান্ড সাইড করে 64 পেলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইড এটা করব। এখন হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের মধ্যে কি ছিল তোমার? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। তাহলে আমরা এখন কি করব? মান বসাবো। এক্স এর জায়গায় এক্স এর মান বসাই। এক্স এর মান হচ্ছে তোমার 3, মাইনাস ওয়াই এর মান হচ্ছে 5, স্কয়ার আছে, স্কয়ার দাও, প্লাস আছে, প্লাস দাও, 4 আছে, 4 দিলাম। এই পাশাপাশি থাকা মানে কি জানো? পাশাপাশি থাকা মানে হচ্ছে যে গুণাকারে থাকে, বুঝছো? তাহলে এখানে তুমি ইনটু দিতে পারো। হ্যাঁ, এটা মানে ইনটু বোঝাই। তারপর এক্স এর মান বসাবো আমরা। এক্স এর মান কত? 3, আবার ইনটু দিব। ওয়াই এর মান বসাবো। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে তোমার 5। ঠিক আছে না? তারপর আমরা এদিকে লিখে দিব মান বসিয়ে, মান বসিয়ে। তারপর হচ্ছে যে আগে আমাদের এই কাজটা করতে হবে। কেন এই কাজটা করতে হবে? এটা হচ্ছে আমাদের সরল অঙ্কের মতো আগে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজটা যখন করবো, এখানে দেখো এটা আগে কিছুই না, নাই মানে হচ্ছে প্লাস আছে, আর এটা আগে মাইনাস আছে। তাহলে যখন তোমরা একটা আগে মাইনাস একটা আগে প্লাস দেখবে, তখন হচ্ছে যে চোখ বন্ধ করে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা এবং চিহ্ন বসাবার। বসাবো হচ্ছে কোনটার? বড়টা। তাহলে এখানে বড়টার চিহ্ন কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস বসাই। 5 থেকে 3 গেলে গা আর হচ্ছে তোমার 2। এখানে ব্র্যাকেট উপর যেটা হোল স্কয়ার আছে এটা দিতে হবে। ব্র্যাকেট করে স্কয়ারটা দাও। কেন ব্র্যাকেট করছি তোমরা একটু পরে বুঝতে পারবা। ব্র্যাকেট নাও করতে পারো, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে প্লাস আছে, প্লাস দাও। এই তিনটা এখন গুণ আকারে আছে না? তাহলে আমরা তিনটা গুণ করে দিব। তাহলে 3 4 কত? 12, আর 5 12 60। 3 4 12, 5 12 60, 60। কেমন? এরপর আমরা কি করব? দেখো, -2 হোল স্কয়ার মানে কি জানো? দুইটা -2 গুণ হবে। দুইটা -2 কি হবে? গুণ হবে। এখন দেখো মাইনাস মাইনাসে কি? প্লাস। তাহলে 2 দুগুণ কত? 4। তো প্লাস এটা কি আগে না আর বসাতে হবে? না, আর বসাতে হবে না। আমরা 4টা বসে দিব, আর এখানে 60। তাহলে যোগ করলে কত হয়? 64। তাহলে এর আগে আমরা কত পাইছিলাম? দেখো তো, এর আগে কত? 64। দেখছো? এখনো কত? 64। তাহলে আমাদের দুটোটা মিলে গেছে না? তাহলে আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। কেমন? এটাই ছিল আমাদের 2 নম্বর। এরপর আমরা 3 নম্বর করি। আগে আমি 3 নম্বর খাতায় তুলে নিই, কেমন? দেখো আমি 3 নাম্বার কাজে তুলে নিলাম। তোমাদের প্রথম কাজ হচ্ছে কি জানো? দেওয়া আছে দিয়ে ওই এক্স এর মান, ওয়াই এর মান, যেটা মান যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এখানে লিখে ফেলবা।
আমার থেকে বারবার লিখতে হচ্ছে, এই জন্য আমি লিখতেছি না। আমার থেকে এমনি মুখস্থ মনে আছে এগুলো, যার কারণে আমি লিখতেছি না। তাহলে আমরা আগে কাজটা করব, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে আছে তোমার ওয়াই প্লাস জেড হোল স্কয়ার। কেমন? তাহলে আমরা এখন কি করব, ওয়াই এর মান বসাবো, সোজা কথা। ওয়াই এর মান বসাই দিব। ওয়াই এর মান কত জানো? 5 প্লাস, আর জেড এর মান কত জানো? জেড এর মান হচ্ছে 2 হোল স্কয়ার। তাহলে আগে আমরা যোগ করব। তাহলে 5 আর 2 7, এদিকে স্কয়ার আছে, স্কয়ারটা দাও। 7 স্কয়ার মানে 7 কয়টা? অবশ্যই দুইটা। তাহলে 7 সাথে কত? 49। 49 মানে হচ্ছে যে তোমার কত? 49। তাহলে আমরা 49 পেলাম। এবার ওটা করে দেখি, রাইট হ্যান্ড সাইডটা করে দেখি কত পাই। আমি এদিকে করতেছি, তোমরা একটু নিচের দিকে করি, আমার এদিকে জায়গা নেই, যার কারণে এদিকে করতেছি। রাইট হ্যান্ড সাইড, এখানে আছে তোমার ওয়াই স্কয়ার প্লাস 2y জেড প্লাস জেড স্কয়ার। তাহলে আমরা ওয়াই এর মান বসাবো। ওয়াই এর মান হচ্ছে কত? 5। তাহলে স্কয়ার আছে, স্কয়ার দাও, প্লাস 2 ইন্টু ওয়াই মানে হচ্ছে কত? 5। পাশাপাশি থাকে মানে কি? গুণাকারে থাকে, একটু আগে বললাম। তারপর যেটা মান হচ্ছে 2 প্লাস তোমার এখানে কত হচ্ছে? 2 স্কয়ার। এখানে তুমি মান বসিও, এখানে তো আমি মান বসিয়ে লিখি নাই, তোমরা একটু লিখে দিও মান বসিয়ে। কেমন? এখানে আমরা কি লিখবো? মান বসিয়ে। তারপর দেখো, 5 স্কয়ার মানে 5 দুইটা, হ্যাঁ, দুইটা গুণ হলে কত হয়? 5 5 25। তারপর এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। তারপর এই তিনটা গুণ আকার আছে, এখন গুণ করো। দেখো 5 দুগুণ 10, 2 10 20। 5 আছে, প্লাস চিহ্ন দিছি। 2 স্কয়ার মানে 2 কয়টা? দুইটা। গুণ করলে 2 দুগুণ কত? 4। তাহলে আমরা এখন 25 আর 20 যোগ করলে কত তোমার? 45। আর 4 যোগ করলে 49। অর্থাৎ এইটার আগে, এর আগে আমরা পাইছিলাম কত? 49। এখনো কত? 49। অর্থাৎ আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে না? এখন আমাদের আরেকটা আছে 4 নম্বর। দেখো 4 নম্বর, আমি আগে খাতা তুলে নিই, এটা সময় একটু বাঁচানোর জন্য আর কি। তাহলে দেখো আমি 4 নম্বরটা লিখে রাখলাম। লিখে ও আগের মতো তোমরা দেওয়া আছে দিয়ে মানগুলো তুলবা, তারপর লেখা শুরু করবা। তারপর রাইট হ্যান্ড সাইড, বারবার বলতেছি। তারপর হচ্ছে এক্স প্লাস জেড তোমার হোল স্কয়ার। তারপর আমরা কি করবো, দেখো এক্স এর মান কত? 3, 3 বসাও, প্লাস জেড এর মান কত? 2, তাহলে 2 বসাও। তারপর এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা দিতে দাও। এখানে আমরা লিখবো মান বসিয়ে, মান বসিয়ে। ঠিক আছে? তাহলে এরপর আমরা দেখো এই দুটোটা যোগ করলে হয় কত? 5। আর এখানে স্কয়ার ব্র্যাকেট দিতে হবে না, 5 স্কয়ার। তাহলে 5 স্কয়ার মানে কত? 5টা, সরি 2টা 5 গুণ 5 5 কত? 25। এখন আমরা এদিকে 25 পেলাম। এরপর রাইট হ্যান্ড সাইড তোমার আছে এস স্কয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কয়ার। কেমন?
তাহলে এখন আমাদের কি করতে হবে, মান বসাতে হবে। এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3, 3 আর স্কয়ার আছে স্কয়ার দাও, প্লাস তারপর এখানে 2, এক্স এর মান কত 3 আর জেড এর মান কত 2, প্লাস জেড স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার, জেড এর মান কত 2 আর এখানে স্কয়ার আছে স্কয়ার দিলাম। তাহলে এখানে লিখবা মান বসিয়ে তাহলে 3 কে স্কয়ার করলে কত হয় 9 হবে। তিন, দুইটা 3 গুণ করলে 3 তারিখে কত 9 না, 9 হবে। তারপর এই তিনটা গুণ আকার আছে, তিনটা গুণ করি আমরা। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, প্লাস 2 স্কয়ার মানে 2 গুণ 2 সমান সমান কত হবে 4। তাহলে এখানে বসাবো কত 4। তাহলে এখন দেখো যোগ করি আমরা। 4 আর হচ্ছে 12 যোগ করলে 16 আর 9 যোগ করলে 25, 25। তাহলে এর আগে কত পাইছি 25, এখন কত 25, তাহলে দুটোটা মিলছে না। তাহলে আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, তো বাকিগুলো হচ্ছে তোমাদের, এগুলো হচ্ছে সঠিক উত্তর, বুঝছো? এই সঠিক উত্তরগুলো তোমরা তো পারবা, আমি দেখাচ্ছি না। তাহলে তোমাদের আমি এখন যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা যদি কি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। তোমাদের সকলের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।